হে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। রানাঘাট স্টেশনের কৃষ্ণনগর লোকাল অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এই কৃষ্ণনগর লোকাল ধরেই আমরা যাব কৃষ্ণনগর অবধি। তারপর যাব হলো ওখান থেকে, তারপর কৃষ্ণনগর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং কৃষ্ণনগর যেতে গিয়ে আমাদের ছখানা ট্রেন স্টেশন পার করতে হবে। রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের গন্তব্য নবদ্বীপ। চলে এসেছি রানাঘাট স্টেশনে সকালবেলায়। দেখা হচ্ছে ট্রেন ধরে। ধন্যবাদ বন্ধুরা। আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে অটো উঠে পড়েছি। অটোটা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। এবার যাচ্ছি আমরা নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। এই বন্ধুরা, তো ফাইনালি আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে চলে এলাম এবং এবার আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাট দিয়ে পার হব গঙ্গা পার হয়ে ওপারে নবদ্বীপ। এই স্বরূপগঞ্জ ফেরিঘাট। এখানে একটা চৈতন্যদেবের শ্রীপ্রভুর মূর্তি আছে। ও চৈতন্যদেবের ওই পারে গিয়ে নবদ্বীপ ঘাটে গিয়ে তো আমরা দেখাবোই আপনাকে। ফাইনালি বন্ধুরা আমরা চলেছি নবদ্বীপ ঘাটে। স্বরূপগঞ্জ ফেরিঘাট ছেড়ে দিলাম। এই স্বরূপগঞ্জ ফেরিঘাট, গঙ্গা, ওই পারে নবদ্বীপ। এই বন্ধুরা ফাইনালি স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে নবদ্বীপ ধামে চলে এসেছি এবং নবদ্বীপ ধামের এপারে এসেই ঘাটের পাড়েই রয়েছে নবদ্বীপ লজ। এখানে যারা তোমরা এসে থাকতে চাও তারা থাকতে পারো। যাবো আমরা একটা টোটোর উদ্দেশ্যে, গিয়ে দেখি যে কত কি নেয়। চলুন গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা রাধারানী মন্দিরের সামনে চলে এসেছি নবদ্বীপে। এটা হচ্ছে রাধারানী মন্দিরের এন্ট্রান্স। তো ভিতরে গিয়ে দেখাতে পারি কি দেখাতে পারি। দেখি ভিতরে কি আছে। ফাইনালি বন্ধুরা টিকিট কেটে ঢুকে গেলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। যাই দেখি ভিতরে কি আছে। গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি। গুপ্ত বৃন্দাবনের এন্ট্রান্সটা এরকম। নিচে পাতালের মতন নামতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে রাম, সীতা, লক্ষ্মণ। খুব সুন্দর বন্ধুরা, আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। 10 টাকার টিকিট উসুল হয়ে যাবে। ভালো লাগবে আসলে। দারুণ সুন্দর করেছে ব্যাপারটা। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করছেন। রাধারানীর মন্দিরের মধ্যে বন্ধুরা এখন আমরা ছিলাম। এখন রাধারানীর মন্দিরের থেকে 10 টাকা টিকিট দিয়েই গুপ্ত বৃন্দাবনে দর্শন করতে বলছেন এবং গুপ্ত বৃন্দাবন খুবই সুন্দর। আপনারা যারা আসবেন তাদের খুব ভালো লাগবে গুপ্ত বৃন্দাবন। এবং এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকেও দেখাচ্ছি। চলুন। তো ফাইনালি এই যে রাধারানীর মন্দির এবং রাধারানীর বিগ্রহ। রাধারানী ঠাকুর মন্দির থেকে এখন বেরোনোর মুখে
আমাদের এটা নবদ্বীপের প্রথম মন্দির ভিজিট। প্রথম মন্দির ভিজিটটাই খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগলো। এইবার আমরা যাব দ্বিতীয় মন্দিরে। টোটাল আজকে আমরা 8খানা মন্দির দর্শন করব এবং সবকটা মন্দিরেই আপনাদেরকে নিয়ে যাব। চলুন। আমরা এসেছি আজকে 8/9/2024 রাধারানী মন্দিরের বাইরে। এই যে আখের রস খাচ্ছি, এত গরম আর পারা যাচ্ছে না। দেখি আখের রসটা খেয়ে, দারুণ। ফাইনালি বন্ধুরা সকালবেলা টিফিন সেরে নিচ্ছি। এই যে পিঠায় পরোটা দিয়ে নবদ্বীপ আসলাম, ওজনে পরোটা নিলাম, খেয়ে দেখি কেমন। ডাউন টু তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন প্রাচ্যের পুরনো মায়াপুরে, যেটা অরিজিনাল মায়াপুর, শ্রী চৈতন্যদেবের জন্মভূমিতে। এটাই হলো শ্রী চৈতন্যদেবের জন্মভূমি। দেখুন, দেখতে এরকম। চলুন আপনাদের ভিতরে গিয়ে দেখা যাবে। ফাইনালি বন্ধুরা আমরা এখন নিমাইয়ের জন্মভূমির সামনে। এখানেই সবাই বলে যে নিমাই এখানেই জন্মেছিলেন, এই সচিমাতার কোলে। এই সচিমাতা এবং নিমাইয়ের একটা সুন্দর বন্ধুরা, এই হলো আমাদের দ্বিতীয় নবদ্বীপে এসে আজকে দ্বিতীয় মন্দির ভ্রমণ করলাম। কেমন লাগলো বন্ধুরা সেটা জানাবেন কমেন্টে। শিব মন্দির যজ্ঞ হয় প্রত্যেকদিন, আমি ফুল দিয়ে যাই। এবং শিবের রোজ হয়। আমার বাম পাশেই গণপতি বাপ্পা। যে পূজা করতেন সে আগা ভুলে গেছে, পূজা করেন আবার পূজা করেন। ভালোই লাগলো নিমাইয়ের জন্মস্থান, এবং এটাকে প্রাচীন মায়াপুরও বলে। আপনারা যারা আসবেন তারা ঘুরে দেখবেন, দারুণ লাগবে। তো ফাইনালি বন্ধুরা 60 ফুট নিমাইয়ের মন্দিরে আমরা চলে এসেছি এবং এটা হলো এন্ট্রান্স। চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। ফাইনালি বন্ধুরা এই যে ঢুকছে এরকম, এই যে আমরা ঢুকছি একদম গুহার মতন ব্যাপারটা। ব্যাপারটা এরকম বন্ধুরা দেখতে। এখানে সব কৃষ্ণ ঠাকুরের লীলা কীর্তন, লীলা দেখানো হয়েছে বিগ্রহের মাধ্যমে। খুবই সুন্দর। এটা আজকে আমাদের তৃতীয় মন্দির দর্শন নবদ্বীপ ধামের। এখানে একটা রথ রয়েছে। বাইরে বেরিয়ে আজকে রবিবার, ছুটির দিন, ভালোই ভিড় আছে আজকে সমস্ত জায়গাতেই।
এবং আমাদেরও বেশ ভালোই লাগছে। এবং আপনাদের একটা কথা বলেই, এই নরহরিধাম এই মন্দিরে এখানে গোপ্রো বা ক্যামেরা অ্যালাউ নেই, এটাই আমার মোবাইলেই ভিডিও করতে হচ্ছে। এবং জায়গাটা খুবই সুন্দর। 10 টাকা টিকিট নিয়েছে ঠিকই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এবং এখানে একটা মিউজিয়ামও আছে, সামনে দেখতে পাচ্ছি। মিউজিয়ামটা এইদিকে দেখাচ্ছি, মিউজিয়ামে গিয়ে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি মিউজিয়ামে। মিউজিয়ামটা দেখাচ্ছি। ঢুকেই মিউজিয়ামে এরকম একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। শ্রী বিষ্ণু। বরমালা হস্তে শ্রী সীতা দেবী। বন্ধুরা এখানে গোপালকে সবাই দোল খাওয়াচ্ছে, দড়ি ধরে টেনে। আমিও একটু দড়ি ধরে টেনে নিলাম। তো বন্ধুরা এইখানে গোপ্রোয় ভিডিও তোলা বারণ, তাই ফোনের ক্যামেরায় আমাকে ভিডিও করতে হচ্ছে। এবং পিছনে দেখলেন আপনারা 60 ফুট পৃথিবীর সবথেকে বড় নিমাই এইখানেই অবস্থিত। এবং এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে আর একটা মন্দিরে গিয়ে। এটা আমাদের 3য় নম্বর মন্দির। এর পরের মন্দিরে গিয়ে 4র্থ নম্বর মন্দিরে গিয়ে কথা হচ্ছে। চলে এসছি আমরা বন্ধুরা সোনার গোপালের সামনে। এই যে সোনার গোপাল সামনে। এই মন্দিরে ঢুকতে 5 টাকা টিকিট নিল। আর ওর পারে একটা মন্দির ছিল, সেটা মেন মন্দির বলল নিমায়ের। সেই মন্দিরে কোনো টিকিট ছিল না, কিন্তু প্রসাদ করার কথা বলছিল। এবং প্রসাদ বলছে 230 টাকা থেকে শুরু, তো যারা আসবেন তারা কাটবেন। আর এখানে একটা গণপতি বাপ্পার বিগ্রহ, ভালো। এইটা হলো আমাদের আজকের দিনের 5 নম্বর মন্দির। দেখা হচ্ছে সামনের মন্দিরে গিয়ে। ফাইনালি বন্ধুরা শ্রী শ্রী সীতানাথ অদৈষ্ট প্রভু মন্দিরে চলে এসেছি। এবং ভেতরে গিয়ে দেখি কি আছে। তো বন্ধুরা আমরা যেই বিগ্রহটি এখন দেখলাম, এখন ওই বিগ্রহটাতে বিষ্ণুপ্রিয়াকে সাজানো আছে, যেটা নিমায়ের স্ত্রী ছিলেন। আর একটু পরে বিষ্ণুপ্রিয়ার পুজো দেওয়ার পরে আবার নিমাই সাজানো হবে। তাই এখানে প্রত্যেক দিনই 2 রকম করে সাজানো হয়। এবং আপনাদেরকে চরণও দেখালাম নিমায়ের। এবং এই সেই জায়গা যেখানেই নিমায়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার দেখা হয়েছিল। ফাইনালি বন্ধুরা আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধামেশ্বর মন্দিরে চলে এসেছিলাম। সবাই কথিত আছে এটা মহাপ্রভুর বাড়ি, এখানে ওনার বাড়ি ছিল। এটা মহাপ্রভু পাড়াতেই 4টে মন্দির আছে পরপর। এটা হলো 4র্থ নম্বর। এখানে
মহাপ্রভুর বাড়ি। চলুন ভিতরটায় গিয়ে দেখি, মহাপ্রভুর বাড়িটা দেখে আসি। যেমন দেখলে আমরা মহাপ্রভু বাড়িতে প্রবেশ করে গেছি। ভিতরটা এইরকম দেখতে সুন্দর, অনেক পুরনো, এবং ওখানে মহাপ্রভু একটা বিগ্রহ আছে সামনে, সেখানে যাব এখনই। এবং প্রত্যেকটা মন্দিরে ঢুকতে 5 টাকা করে লাগে। এই রক্ষণাবেক্ষণের জন্যই হয়তো লাগে। এখানে প্রসাদ হয়, প্রসাদ 5 টাকার জন্য নেওয়া হয়। ভালোই। এই যে সামনের বিগ্রহ দেখাবো। এবং মহাপ্রভুর চরণ পাদুকা এখানে রাখা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চরণ মাথায় নেবে, খালি বললেই দেবে। 10 টাকা। বন্ধুরা, এই পুরো মহাপ্রভু পাড়াতেই নিমায়ের সমস্ত কিছু রয়েছে। এই যে এখন আমরা যে বাড়িটায় ঢুকছি, এটা হচ্ছে সচিমাতার বাড়ি, বিষ্ণুপ্রিয়া ও সচিমাতা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ির থেকে। বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতার বাড়ি ওটা। অ্যাকচুয়ালি এই পুরো মহাপ্রভু পাড়াটাতেই রয়েছেন নিমায়ের গৌরাঙ্গ মহাপ্রভুর নানান কর্মকৌশল। আপনারা যারা আসবেন তারা দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ। চলে এসেছি পোড়ামাতলা মন্দিরে। পোড়ামাতলার ইতিহাস অনেক প্রাচীন, সেজন্য বিস্তারিত আমার কিছু বলতে যাব না। এবং পোড়ামাতলার ঢুকতেই এই যে শিবলিঙ্গ, যা দর্শন করে নিই। এবং মেন মাতার মন্দির পিছনে পোড়ামাতলায় আসলে রাস্তাতেই এরকম প্রচুর পুজো দেওয়ার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর ইয়ে করতে পারেন। এবং এটাই হচ্ছে পোড়ামাতলার মন্দির, শ্রী পোড়ামাতলা মন্দির, নবদ্বীপ নদী। মন্দিরের মধ্যে ঢুকে ছবি তোলা নিষেধ, তাই আমি দেখাতে পারছি না। এবং যারা আসবেন তারা অবশ্যই পুজো দেবেন, খুব সুন্দর। এবং এই জায়গাতে আগে প্রাচীনকালে বলি দেওয়া হতো, এখন তো বলি দেওয়া প্রথা উঠে গেছে। যাই হোক, এটা এখনও আছে এবং আসলে ভালো লাগবে, সবারই খুব ভালো লাগবে। আসবেন, পুজো দেবেন, সবার মনোকামনা পূর্ণ করবে। ফাইনালি বন্ধুরা, আমাদের পোড়ামাতলা মায়ের মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। টোটো থেকে যাব এবার সমাজবাড়িতে। তো সমাজবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি সমাজবাড়ির সামনে। এই যে লেখা সমাজবাড়ি। চলুন ভিতরে গিয়ে কথা বলি। তো বন্ধুরা, এটা হচ্ছে রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির। ফাইনালি বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর বন্ধুরা মন্দির প্রাঙ্গণ খুলে গেল দ্বার। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এবং সবাই ভক্তবৃন্দকে দেখে ফাইনালি সমাজবাড়ি দেখা হয়ে গেল বন্ধুরা। সমাজবাড়ি মন্দিরটা এই দিকে, এবং বাইরে মন্দির থেকে বেরিয়েই ঠিক বাইরেটা এখানে অনেক দোকান আছে। গ্রন্থ বিভাগ, শ্রী শ্রী রাধামোহন মিষ্টান্ন ভাণ্ডার এবং কাঠজালা। এখানে থাকাও যায়, এটা আশ্রম অ্যাকচুয়ালি। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা যারা আসবেন তারা এই কাঠজালায় এসে যোগাযোগ করে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবেন।
কৃষ্ণগড় লোকাল ধরেছি রানাঘাট থেকে কৃষ্ণগড় লোকাল ধরার পরে কৃষ্ণগড়ে নেমেছি, নেমে অটো ধরেছি, অটো থেকে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে, স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে নবদ্বীপে এসেছি এবং এসে এই যে মন্দির দেখলাম দারুণ লাগলো, ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? আপনাদের যেটুকু পারলাম দেখাতে পারলাম। খুব প্রচণ্ড গরম, আজকে 8 তারিখ সেপ্টেম্বর মাসের 2024, প্রচণ্ড গরম লেগেছে এবং তার মধ্যে আপনাদের যতটুকু পারলাম দেখালাম। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।